আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত প্রায় 47,000 সদস্য ও তার পরিবারবর্গের সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল গ্রাম পুলিশ সদস্যরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নিজের পরিবার পরিজনের সকলকে ফেলে অনিশ্চিত জীবনের দিকে ঢাকা শহরে এখন আছে। সকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য রাজপথে সকলেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতনই লড়ছে। সেই সাথে আইনি পথেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো, জয় নিয়ে ফিরব, সে আশ্বস্ত আপনাদের সকলকে করছি। আজ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 সদস্য পক্ষ থেকে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের গণস্বাক্ষরিত আবেদনটি দাখিল করেছি। ইনশাল্লাহ দ্রুতই আদালতের শুনানি, সুপ্রিম কোর্টের শুনানি হয়ে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে এমনই আশা করছি। আপনাদের সকলকেই আমরা আজকে যে আবেদনটা গণস্বাক্ষরিত যে আবেদন, সেই আবেদনটির কপিটি আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের কার্যক্রমের প্রতি আস্থা রাখবেন এবং সকলেই দোয়া করবেন কাজগুলো যেন আমরা করে দিতে পারি। 271 জনের স্বাক্ষরিত ফাইলটি 271 নম্বর গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ভাগ্য অবশ্যই জাতীয়করণ আছে, আপনারা সকলে দোয়া করবেন। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি অনেক বিচক্ষণ একজন ব্যক্তি। আর ওটা দিয়ে না, ওটা দিয়ে যাই হোক, নেট প্রবলেমের কারণে নেটের সমস্যা হচ্ছে, তো আপনারা সকলে দোয়া করবেন। এই পর্যায়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সাইদুল দেওয়ানকে অনুরোধ করছি। ছোট ভাই আবু সুফিয়ান আছে, অনেকে আছি আমরা, তো তার মধ্যে আবু সুফিয়ান এখন আমাদের কাছে আছে, আর বাকিরা সবাই খেতে গিয়েছে, কারণ সবাই ক্ষুধার্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে যে গ্রাম পুলিশ ঢাকা উপস্থিত হয়েছেন, সকল থানা ইউনিয়ন গ্রাম পুলিশের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আর হিন্দুদেরকে নমস্কার, আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা দূর দূরান্ত থেকে ঢাকা শহর আসছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, তবে সকলেই কষ্ট করছে। এখন আমরা রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি ছিলাম আইনের পক্ষে, আর আপনারা ছিলেন রাজপথে। তো আমরা যেই 271 জনের যে স্বাক্ষরটি নিয়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা আবেদন করছি যে আমাদের মামলার শুনানি, দ্রুত শুনানির জন্য। ইনশাল্লাহ 47,000 গ্রাম পুলিশের বিজয় সুনিশ্চিত আসবে আইনের মাধ্যমে, এবং যারা রাজপথে পরিশ্রম করতেছেন তাদের প্রতি আমি সালাম। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আইনের প্রতি আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাফি আহমেদ। সবাই রাজপথে, যদি রাজপথেই পড়ে থাকে তাহলে ট্রিটমেন্ট করবে কারা, হাসপাতালে নেবে কারা বলেন? সকল রাস্তায় আমাদের থাকতে হবে, কোনো রাস্তা দিয়ে যেন বের হয়ে না যেতে পারে, কোনোভাবে যেন গ্রাম পুলিশের স্বপ্ন হারিয়ে যেতে না পারে, গ্রাম পুলিশকে যাতে কোনোভাবে পরাজিত না করতে পারে। যে কারণে আমাদের প্রতিটা রাস্তায় 4 সাইড থেকেই আমাদের আন্দোলনরত রাখতে হবে। আইনি পথে, স্থল পথে, জল পথে, আকাশ পথে, যেটাই বলেন,
অর্থাৎ যাকে বলা হয় চৌদিক থেকে, চার সাইড থেকে আন্দোলনরত থাকতে হবে, কাজ করতে হবে এবং আমাদের সিদ্ধান্ত কার্যক্রমগুলো সফল করতে হবে। তো যে কারণে আমি আশা করব যে পথেই হোক আমাদের দাবি জাতীয়করণ। সবাই রাজপথে এসে পড়ে থাকলাম, অসুস্থ হয়ে পড়ে রইল, কে কাকে নেবে? তাই আমরা সকল পথে আছি, রাজপথেও আছি, আমরা আইনি পথেও আছি ইনশাল্লাহ। বিজেপিকে ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান। প্রিয় ৪৭,০০০ গ্রাম পুলিশের ভাই বোন বন্ধুরা, যারা মুসলমান ধর্মে, তাদের আমরা আমাদের রাজ্য উন্নয়নের জন্য চাইছি সহযোগিতারা রাজপথে আদায়ের জন্য প্রান্ত চেষ্টা করে যাচ্ছে। আমরা তাদের সাথে একমত পোষণ করে আমরাও ছিলাম। পরে আমরা চিন্তা করলাম, যখন তারা সাক্ষাৎকারের জন্য চলে যায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, তখন আমরা আইনি পথে আগানোর জন্য আমরা আজকে একটি দরখাস্ত ফাইল করেছি, যেটাকে আইনি ভাষায় বলে দ্রুত আর্লি শুনানির জন্য। যে আমরা মামলার দিক থেকেও আমরা যে বৈষম্যের শিকার, সেটা মহামান্য প্রধান বিচারপতি মহোদয়কে আমরা অবগত করেছি। ইনশাআল্লাহ সেখান থেকেও আমরা বৈষম্য থেকে মুক্তি পাবো। ইনশাআল্লাহ বৈষম্য থেকে মুক্তি হলে আমাদের মামলাটি দ্রুত শুনানি হবে এবং আমরা আমাদের ন্যায্য বিচার পাবো। তো সেটাকে সকলে দোয়া করবেন। আর আপনারা জানেন, আর্থিক সমস্যায় ছিলাম, ভাইদের ডাকে আমি ৩,০০০ টাকা হাওলাত নিয়ে চলে আসছি। এভাবে তো সারা বাংলাদেশ থেকে একজন গ্রাম পুলিশ যারা ডেকেছেন, ঠিক আছে, আন্দোলনকারীরা গ্রাম পুলিশের সকলেই যেভাবে পারছে নিজ অর্থায়নে ঢাকায় আসছে। আমি সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাই, কেননা আমরা যে ভাইয়ে ভাইয়ে একাত্মতাবোধ আছে, আমরা অধিকারের জন্য যে আমরা ঐক্যবদ্ধ, সেটা আজকে প্রমাণিত হয়েছে। ঢাকায় আমরা আমাদের মতামত ভিন্ন থাকতে পারি, কিন্তু আমাদের অধিকারের জন্য সকলেই এক এবং অভিন্ন, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, আর্থিক সমস্যাটা থাকবে না, দূর হয়ে যাবে জাতীয়করণ হলে। কিন্তু আল্লাহ সকলের মনে আশা পূর্ণ করুক, আমরা দোয়া করবেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা কার্যক্রম চালিয়েই যাব, যেভাবে যে পথে আইনি পথে যেগুলো করণীয় আমরা করবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, তাহলেই আমাদের ভালো লাগা এবং আমাদের কাজে আরও গতি বেড়ে যাবে। সকলের সুস্বাস্থ্য এবং দুর্যোগ কামনা করছি। আর যারা আন্দোলন, আমি কিছু আজক্ষণ আগে শুনতে পেরেছি, একটি আমার ওই যে এটা নাকি প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে তারা বাসভবনের দিকে যাচ্ছে, দেখলাম আমাদের যে কমান্ডার মুজিবুর রহমান, তার আইডি থেকে দেখলাম যে ভালো ওখানে যাচ্ছি। এবং আমাদের সুবিয়ান ভাই ফোন ছিল যে খোঁজ খবর বলতে, ছোটো ভাই দেখো কী অবস্থা তাদের ওখানে। সম্ভবত প্রধান উপদেষ্টা মহোদয় তাদের সাথে সাক্ষাৎ করেনি, এই জন্য তারা তার বাসভবনে, মানে এটা আমরা শুনলাম বা তার লাইভ বুঝতে পারলাম, তারা ওখানে যাচ্ছে। সকলের আসলে ধৈর্য ধারার এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমাদের সমর্থন তাদের প্রতি থাকবো। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আইনি পথে আছি, তারা রাজপথে আছে, সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাইদুল দেওয়ানকে, সেই সাথে আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে লাইভে অংশগ্রহণ করার জন্য। তবে আপনারা সকলেই আশ্বস্ত থাকতে পারেন, স্বপ্ন পূরণ হবেই যে পথ থেকেই হোক। তবে আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে তাদেরকে ডেকেছিল, ডাকার পরে সাক্ষাৎ হয়নি বা আলোচনা হয়নি, এটা ছিল একটা হতাশা। আর এই হতাশা থেকে নিজেদের কাছে অনেকটাই কষ্টবদ্ধ হয়েছি আমরা, যারা রাজপথে পড়ে আছে খেয়ে না খেয়ে, পরিবার পরিজনকে ফেলে রেখে, কিন্তু আমাদের সাথে সবাই কেমন যেন লুকোচুরি খেলাই খেলে। তো যাই হোক, আমরা আদালতের যে আইনি বৈষম্যের মধ্যে দীর্ঘ 5টা বছরের মতন অতিবাহিত করেছি, সেই স্বৈরাচারী সরকারের আমলে যে সরকার আইন বিচার বিভাগটিকেও আমাদের গ্রাম পুলিশের স্বপ্নটাকে নষ্ট
এ পর্যায়ে আমরা অবশ্যই এই বৈষম্য, আইনি বৈষম্য থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাব এবং বর্তমান মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তিনি খুবই আন্তরিক এবং অবশ্যই গ্রাম পুলিশের যে দুঃখ, দুর্দশা, কষ্ট এবং আপিল ডিভিশনে যে গ্রাম পুলিশের স্বপ্নটাকে আজ বালিচাপা দিয়ে রেখেছিল, সেটারই পুনরুদ্ধার করার লক্ষ্যেই মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমরা যে আবেদনটি করেছি, আশা রাখছি আদালত কর্তৃক গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে। আর আপনারা যারা বলছেন হোটেলে ঘুমান, আমরা হোটেলে ঘুমাই না ভাই। সকালে বাড়ি থেকে ঢাকায় এসেছি, কার্যক্রম চলমান আছে, রাজপথেই আমরা থাকার মানুষ, রাজপথেই থাকব। আর যদি তা না হয় বাড়ি ফিরে যাব, কথা ক্লিয়ার। আমরা ঢাকায় ঘুমাতে আসি না, ঢাকায় যতক্ষণ থাকি ততক্ষণ কাজ করতে আসি। বাজে মন্তব্য যদি করেন ভাই, তাহলে লাইভে থাকার দরকার নাই, আমি মনে করি। ডোন্ট মাইন্ড। আসল কথা, কাজ করতে, যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করতে হয়। যারা রাজপথে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, বারবারই বলছি, তাদের প্রতি আমরা সবসময়ই তাদের অনুপ্রেরিত করার জন্য আজকে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে আমি কিন্তু আন্দোলনে ছিলাম। বহুত আমরা সকলেই আন্দোলনে ছিলাম এবং সে আন্দোলন থেকে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখে এবং সকলের সম্মতিক্রমেই আমরা গণস্বাক্ষরিত যে আবেদনটি সেটা জমা দিই। তো আপনারা যারা বাজে কমেন্ট করেন, আসলে আপনাদের কেন, তো এই জিনিসটা বুঝতে হবে। খালি এলোমেলো চিল্লাইলাম, দৌড়াইলাম, তাতে কিন্তু সফলতা হওয়া যাবে না। সফলতা হতে হলে দীর্ঘ প্ল্যানিংভাবে যে কোনো কাজ করতে হয়, তখন আমরা সফলতা নিয়ে ফিরতে পারব। তাই আশা করি সকলে মিলে এগিয়ে আসতে হবে কার্যক্রমের জন্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আনোয়ার শেখ, কাজ নিয়ে ঘুমান, আসলে আপনারা করেন কি, যে কেউ করলেই তো হলো, হয়ে গেলেই হলো। হ্যাঁ, যেমন কি যেন বলতে চাইছি। তো আমি একটু যুক্ত করতে চাই, প্রতিমধ্যে কিছু মনে করবেন না। লাইভের সভাপতি মহোদয় বলেছেন যে সাক্ষাৎ করার জন্য ইউনূস সাহেব বলেনি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় যে তৎকালীন উপদেষ্টা মহোদয় ছিলেন, যখন গ্রাম পুলিশরা ওখানে আন্দোলন করতে যায়, তখন তিনি এসে কথা দিয়েছিলেন যে আগামী খোলার দিন মানে রবিবার 1st আওয়ারে আমি এ ব্যাপারটা নিয়ে কথা বলবো। আপনাদের পক্ষ থেকে 5-7 জন চাইলে আসতে পারেন। তিনি কিন্তু এই কথাই বলেছেন। যাই হোক, আজকে ওখানে তারা ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছিল কিনা জানি না, কিন্তু তারা সর্বোপরি মানে সর্বশেষে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গেছিলেন। ওখানে নাকি মুজিবুর রহমানের লাইভে থেকে জানা গেল বা তার মুখ থেকে লাইভে শোনা গেল যে অনেক চেষ্টার পরেও প্রধান উপদেষ্টা মহোদয়ের তারা মানে দর্পণ বা তার সাক্ষাৎ তারা হস্তগত হয়নি বা পায়নি। তো পরে তারা দেখলাম কিছুক্ষণ আগে তারা প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের দিকে যাচ্ছে। এটা সরকারি সংবাদ। আর আমরা যেটা আইনগতভাবে কাজ করছি, এটি আমাদের যে বিচার বিভাগের ভিতরে যে আমরা বৈষম্যের শিকার, এটা দূর করার জন্য আমরা এই প্রচেষ্টা গ্রহণ করেছি। আপনারা যে যাই বলেন, ঠিক আছে, তোমার ধৈর্যের ফল সমিষ্ট হয়, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হলো পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত এরা মানে কাজটা পরিচালনা করবেন যেভাবে হোক। কিন্তু আমরা সেভাবে যে বৈষম্যের ভিতরে আছি দূর করার জন্য আমরা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমরা একটি আবেদন করেছি। ইনশাল্লাহ সেই থেকে আমরা ইনশাল্লাহ
ওই দরখাস্তটা পৌঁছে যাওয়ার পরে আমরা বৈষম্য শিক্ষা থেকে মুক্ত হব। 47,000 গ্রাম পুলিশের লাগু হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, দেখা হবে কাদের মাধ্যমে। যাই হোক, সকলে যে যেখানে আছে ভাই